নমস্কার বন্ধুরা, আমি প্রেমলতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ একটা বিস্কুটের রেসিপি। দেখুন কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইখানে আমি নিলাম 1 কাপ আটা। যে কাপে আমি আটা নিয়েছি সেই কাপে আমি 1/2 কাপ দেব সুজি, আর দেব শুকনো নারকেল 1/2 কাপ। এইভাবে হাতে আমি একটু মিশিয়ে নেব। একটা ছোট্ট চামচে আমি দিলাম 1/2 কাপ নুন। ময়ানের জন্য আমি নিলাম এইখানে গাই ঘি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইখানে আমার মোট 5 থেকে 6 চামচ ঘি লাগলো। এইখানে আমি 1 কাপ দিলাম দুধ আর 1/2 কাপ দিলাম চিনি। দুধ আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি সাইডে রেখে দিলাম। দেখুন ময়ান ভালোভাবে মাখা হয়ে গেছে। এইভাবে আমি একটু একটু করে দুধ নিয়ে ভালোভাবে একটা শক্ত ডো বানিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। এত এতটা দুধ আমার বেঁচে গেছে, পরে আমি চা বানিয়ে নেব। দেখুন আমি শক্ত ডো বানিয়ে নিয়েছি। একটা চাকি বেলনাতে আমি রুটির মতন বেলে নেব। একটা ছোট্ট গ্লাসে আমি কেটে নেব। আমার মনে হয় এরকম গ্লাস সবারই ঘরে একটা কি দুটো থাকে। দেখুন সবগুলো একদম সমানভাবে কাটা হয়ে গেছে। একটা মোটা না কি পাতলা না। এইভাবে আমি সব বিস্কুটগুলো বেলে নেব। একটা ফ্রাই প্যানে আমি দিলাম সাদা তেল। গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি বিস্কুটগুলো ভেজে নেব। বিস্কুটগুলো গ্যাসের ফ্লেমটা কম করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে লাল হয়ে যাবে। যতক্ষণ আমার বিস্কুটগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি আবারও কয়েকটা বিস্কুট বানিয়ে নেব।
বিস্কুটগুলো এইভাবে আমি 3 থেকে 4 বার পাল্টি করে নিয়েছিলাম। বেশি জোরে জোরে কিন্তু পাল্টি করা যাবে না, না হলে ভেঙে যাবে। দেখুন বিস্কুটগুলো ভাজা হয়ে গেল। এইভাবে আপনারা একবার বাড়িতে যদি বানিয়ে খাবেন তাহলে আর দোকান থেকে কিনতে ইচ্ছে করবে না। ঘরে বানালে যেরকম মিষ্টি বা যেরকম আপনাদের পছন্দ সেইভাবে বানিয়ে খেতে পারবেন। দেখুন কত সহজে বিস্কুট রেসিপি তৈরি হয়ে গেল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব